আসসালামু আলাইকুম, আমি মুন্না। আজকে আমরা ইংরেজি গ্রামার হতে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো সম্পর্কে শিখে নিব। বেজ অন মিনিং, সেন্টেন্স হ্যাজ থ্রি কাইন্ডস: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। So now we are learning about simple, complex and compound. So let's start. Simple, complex and compound. So now we are learning about it. What is simple sentence, what is complex sentence, what is compound sentence. এই মুহূর্তে আমরা শিখবো সিম্পল সেন্টেন্স সম্পর্কে, কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। সিম্পল সেন্টেন্স কি এই বিষয় সম্পর্কে শিখবো, কমপ্লেক্স কি এবং কম্পাউন্ড কি এইগুলো বিষয় সম্পর্কে আমরা এখন শিখে নিব। তো এই সেন্টেন্সগুলো শিখতে গেলে যে বিষয়টা জানতে হবে, ক্লোজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ক্লোজ, ক্লোজ কি? স্বভাবত আমরা বাক্যাংশকে ক্লোজ বলে থাকি, পার্ট অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের অংশকে আমরা ক্লোজ বলে থাকি। ক্লোজ আর ফ্রেজ, ফ্রেজকেও আমরা সেন্টেন্স বাক্যের অংশ বলে থাকি। তখন ক্লোজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লোজ অ্যান্ড ফ্রেজ, মানে ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কি? ক্লোজ হচ্ছে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের মতো রূপ ধারণ করে থাকে, কিন্তু ফ্রেজ কখনো সেন্টেন্সের মতো রূপ ধারণ করে না। সেন্টেন্স একটা অংশ মাত্র এবং যেখানে কোনো ধরনের ভার্ব থাকে না, ফাইনাইট কোনো ভার্ব থাকে না, কিন্তু ক্লোজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, মানে মূল ভার্ব থাকবে। আর এখানে কোনো ধরনের ভার্ব থাকবে না, কোনো মূল ভার্ব থাকবে না, বা সমাপিকার কোনো ক্রিয়া থাকবে না, এক কথা ফাইনাইট ভার্ব থাকবে না। এবং ক্লোজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে। এবং ক্লোজকে তিন ভাগে ভাগ করা যায়। ক্লোজ হ্যাজ থ্রি কাইন্ডস: প্রিন্সিপাল, subordinate and coordinate. Principal clause, subordinate clause and coordinate clause. What is principal clause? Principal clause কি? যে সেন্টেন্সগুলোর মধ্যে একটি সাবজেক্ট এবং একটি মাত্র মূল ভার্ব থাকবে, সেই সেন্টেন্সগুলোকে মূলত বলা হবে প্রিন্সিপাল ক্লোজ। এক কথায় ওই ক্লোজটা মধ্যে একটা মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তো আই হ্যাভ এ পেন, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, আই হ্যাভ এ পেন। তো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, মূল ভার্ব হিসেবে কাজ করতেছে হ্যাভ। তো আছে, হ্যাভ বলতে বোঝানো হচ্ছে আছে। এবার আই হ্যাভ এ পেন, আমার কাছে একটি কলম আছে। তো এইটা মূলত একটা প্রিন্সিপাল ক্লোজের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। আবার বলতে পারি যে উই লাভ আওয়ার কান্ট্রি, দিস ইজ অলসো প্রিন্সিপাল ক্লোজ বিকজ হিয়ার ইজ এ প্রিন্সিপাল ভার্ব। এটাকেও আমরা একটা প্রিন্সিপাল ক্লোজ বলতে পারবো, কারণ এখানে আমাদের একটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে। তো এখানে অন্য কোনো ভার্ব নাই, প্রিন্সিপাল অন্য কোনো ভার্ব নাই, থাকতে পারে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানতে হবে, বা যদি না জানা থাকে পরবর্তী অন্য কোনো ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্ব বা ফাইনাইট ভার্ব সম্পর্কে ভালোভাবে শিখে নিব। তো যাই হোক, এক কথায় একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব নিয়ে যে সেন্টেন্সটা গঠিত হচ্ছে তাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলতে পারবো। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলবো আমরা? ওই সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অংশ থাকবে, কিন্তু ওই ক্লোজের অর্থটা সম্পূর্ণ করতে আরেকটা ক্লোজের প্রয়োজন হবে। যেমন যদি আমি এখানে লিখি when I saw you I called you, when I saw you I called you, যখন আমি তোমাকে দেখেছিলাম আমি তোমাকে ডেকেছিলাম। তো when একটা কানেক্টরস, তো when দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, when দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং when যখন প্রশ্ন করা হয় না, when দ্বারা যখন এর অর্থ যখন বা তখন এই টাইপের অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন, বা এক কথায় সেন্টেন্সের সংযোগকারী হিসেবে দুইটা ক্লোজকে একত্রিত করার কাজে যখন ব্যবহার করা হবে তখন বলা হবে তাকে রিলেটিভ প্রোনাউন। আর এর দ্বারা যখন প্রশ্ন করা হবে তখন তাকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো when মূলত একটা প্রোনাউন। তো এরপরে সাবজেক্ট আই, ভার্ব সি পাস্ট টেন্স স। when I saw you, যখন আমি তোমাকে দেখেছিলাম, I called you, আমি তোমাকে
যখন আমি তোমাকে দেখেছিলাম, আই কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম। তো হোয়েন আই স ইউ, যখন আমি তোমাকে দেখেছিলাম, যখন আমি তোমাকে দেখেছিলাম। তো এই যে এই কথাটার মধ্যে কিন্তু একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাচ্ছে না, বা সম্পূর্ণভাবে মনের ভাব বা আমি যা বলতে চাচ্ছি তা প্রকাশ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে মানে আই কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম, এই কথাটা যতক্ষণ পর্যন্ত না বলতেছি। তো এই যে এই ক্লোজটা তার নিজের অর্থটা সম্পূর্ণ করতে পরে আরেকটা ক্লোজের হেল্প নিল। এই ক্লোজটা নিজের অর্থটা সম্পূর্ণ করতে বা নিজেকে ক্লিয়ার করার জন্য সে পরে আরেকটা ক্লোজের যখন হেল্প নিল, তাই আমরা তাকে বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। তাই আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লোজ। এবং এই ক্লোজটা যেহেতু অন্য ক্লোজকে সাহায্য করলো বা সে সম্পূর্ণ অর্থ নিজেই প্রকাশ করতে পারতেছে, উপরের অংশ ব্যতীত বা উপরের ক্লোজটা ব্যতীত সে অর্থ প্রকাশ করতে পারবে। আই কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম। দিস ইজ ফিনিশ, মানে এটার মাধ্যমে বোঝা, এটা শেষ, একটু মাত্র শেষ। তো বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে বা এই ক্লোজটার মাধ্যমে যে অন্য ক্লোজের সাহায্য নিতে হবে এমনটা কিন্তু না। এই আই কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম, এই কথাটার মাধ্যমে কথাটা শেষ করা যায়। তো যেহেতু এই ক্লোজটা অন্য ক্লোজের সাহায্য নিচ্ছে না, একে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবশ্যই থাকবে, একে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এটাকে মূলত বলা হয়ে থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজের সঙ্গে আমরা কিভাবে দিব? যে ক্লোজ মূলত নিজের অর্থ সম্পূর্ণ করতে অন্য ক্লোজের সাহায্য নিচ্ছে বা নিজের সম্পূর্ণ অর্থটা একাই সম্পূর্ণ করতে বা একাই প্রকাশ করতে পারে না, তাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ। আর প্রিন্সিপাল ক্লোজ কাকে বলবো? যে ক্লোজ তার নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে বা অন্য কোনো ক্লোজের হেল্প বা সাহায্য নেয় না, তাকে বলা হবে প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেলো, আমাদের বাকি থাকলো কোঅর্ডিনেট ক্লোজ। তো কোঅর্ডিনেট ক্লোজ কি? একাধিক প্রিন্সিপাল ক্লোজ মিলে যে ক্লোজ গঠিত হবে তাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লোজ। তো একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকবে একাধিক, এবং এই প্রিন্সিপাল ক্লোজগুলো কোনো একটা কনজাংশনের মাধ্যমে যুক্ত করা থাকবে বা কনজাংশন বা কানেক্টরসের মাধ্যমে যুক্ত করা থাকবে। যেমন যদি লিখি আমি, তামিম ইজ আ গুড প্লেয়ার, গুড ক্রিকেট প্লেয়ার, and his mother loves him so much. তো এই সেন্টেন্সটার মধ্যে বা এই ক্লোজটার মধ্যে অ্যান্ড একটা কনজাংশন বা এটা আমাদের কনজাংশন, এটি আমাদের কি করছে? এই দুইটা ক্লোজকে একত্রিত করছে। কিন্তু এই ক্লোজ দুইটা আমাদের প্রিন্সিপাল। কিভাবে প্রিন্সিপাল? তামিম ইজ এ গুড প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, একটা ক্লোজের মাধ্যমে সম্পূর্ণ অর্থ প্রকাশ করা যাচ্ছে। তার অর্থ প্রকাশ করতে অন্য কোনো ক্লোজের সাহায্য নিচ্ছে। অন্য কোনো ক্লোজ বলতে এখানে যে হার মাদার লাভস হিম সো মাচ, এটা সাহায্য নিচ্ছে না। কারণ কি? তার মা যদি তাকে ভালো না বাসতো, সে কি ভালো ক্রিকেট প্লেয়ার হইতো না বা সে ক্রিকেট খেলতো না। আবার অথবা সে যদি ভালো ক্রিকেট না খেলতো, তার মা কি তাকে ভালোবাসতো না? তাহলে এই দুটোর মধ্যে কোনো ধরনের সংযোগ বা কানেকশন নেই। তাই আমরা বলবো এইগুলোকে কোঅর্ডিনেট ক্লোজ। কি বলবো আমরা তাকে? কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে কোঅর্ডিনেট ক্লোজ কি হচ্ছে? একাধিক প্রিন্সিপাল ক্লোজ, মানে এটাও প্রিন্সিপাল ক্লোজ আমাদের, এটাও প্রিন্সিপাল ক্লোজ। দুইটা বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ মিলে যে ক্লোজ গঠিত হবে তাকে বলবো আমরা কোঅর্ডিনেট ক্লোজ। তো জেনারেলি এইগুলোকে আমরা সেন্টেন্সে আখ্যায়িত করতে পারি। ডিরেক্টলি বলতে পারি যে প্রিন্সিপাল ক্লোজ একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে? যে সেন্টেন্সগুলো মূলত একটা মতো প্রিন্সিপাল ক্লোজের দ্বারা গঠিত হয় বা যে সেন্টেন্সে একটা মতো প্রিন্সিপাল ক্লোজ থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এক কথায় প্রিন্সিপাল ক্লোজ মানে সিম্পল সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড সিম্পল সেন্টেন্স আর ইকুয়াল, তারা হচ্ছে সমান। মানে এক কথায় প্রিন্সিপাল সেন্টেন্স যেমন, সেম কাজটাই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আবার সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ দুইটা মিলে যেটা গঠিত হবে তাকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। তাকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। আবার কোঅর্ডিনেট ক্লোজটাকেই বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এটা একটা আমাদের